আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম, হলো না। এবার দেখি মোহাম্মদের দোহাই দিয়ে ক্ষমা চাই, আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বললেন, দেখো আদম, তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না, কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এটা একবারে ডাহা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম প্রাপ্ত হলেন তার প্রতিপালকের পক্ষ থেকে কয়েকটি শব্দ, মানে কয়েকটি বাক্য। সেগুলি কি ছিল? সূরা আরাফে উল্লেখ করা হয়েছে। কালা, উভয় বলেছিলেন এই দোয়াটি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা নিজেদের ওপর কি করেছি? জুলুম করেছি। আল্লাহ বলেই দিয়েছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম হয়ে যাবে, গেলেই জালেম হয়ে যাবে। স্বীকার করছেন, এখন বুঝতে পেরেছেন। জালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। কোনো মানুষ উপর জুলুম করেছিল? হ্যাঁ, তাহলে নিজের উপর জুলুম করা মানে অন্যায় কাজ, আল্লাহর কোনো নাফরমানি করা হচ্ছে জুলুম। জি, জুলমের প্রকরণগুলি বহুবার বলেছি, আর ফেরাচ্ছি না। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, হে আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি, আল্লাহ তখন তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর, নিশ্চয় তিনি বড়ই তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা এবং বড় দয়ালু। কোরআনে কারীমের দোয়া হচ্ছে আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তাই না? আর আমাদের দেশের বিদআতপন্থীরা তাদের ওয়াজ মাহফিলে তাদের কিতাবাদিতে কি লিখে, যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরশের দিকে তাকালেন, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা দেখে মনে ছিল, জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইল তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লেখা আছে মোহাম্মদের, তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয় আছেন যার আল্লাহর কাছে মাকাম মর্তবা আছে। সুতরাং নবীর, আমাদের শেষ নবীর ওসিলা ধরে, আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। এই যে কিচ্ছা ওয়াইজদের, আমাদের দেশের আলেম সমাজের অধিকাংশ আলেমদের এইসব বক্তব্য, এই কথাটি জাল কথা। হাদিস মুস্তাদরাক হাকিমে আছে এবং হাদিসের সনদ সহিহ নয়, ভিত্তিহীন হাদিস। 1 নম্বর, হাদিস সহিহ নয়, ভিত্তিহীন। 2 নম্বর কথা যে কোরআন বিরোধী। কোরআন বিরোধী। কোরআন কি বলছে? যে এই বাক্যগুলি শেখানো হয়েছিল, এখানে বলা হয়েছে কালেমাত, আর এই কালেমাতের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সূরায়ে আরাফে। সূরা আরাফে তাফসীর আমাদের হয়ে গেছে, সেখানে আপনারা জেনে নিতে পারবেন অথবা সেই আয়াতগুলি পড়ে নিতে পারবেন। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল আল্লাহর আরশে, আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে, তার উসিলা করে দোয়া করার কারণে। এই বিষয়টি কি সহিভাবে জানতে চাই, এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠাইয়া দিছে, 300 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। এই সবগুলো বানোয়ার কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নেই। হযরত আদম, হযরত মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ ইস্তিগফারের পরে রব্বানা যালামনা বলে ক্ষমা চাওয়ার পরে ওখানে ক্ষমা করেছেন। একজনকে শ্রীলঙ্কায় পাঠাইছে অ্যাডামসপিকে, আরেকজনকে পাঠাইছে জেদ্দায়। তারপরে সেখান থেকে আরাফার মাঠে দেখা হইছে 350 বছর কেঁদে। ওখানে গিয়া ক্ষমা না পাইয়া শেষ পর্যন্ত রাসূলের ওসিলা ধরে ক্ষমা চাইছে, তখন আল্লাহ ক্ষমা করছে। এসব বানোয়াট কিচ্ছা। প্রিয় ভাইরা, এটা একটা মিথ্যাচার, এটা একটা মিথ্যাচার। আদম আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করছেন না, কবুল করছেন না। রাসূল ইসলামের নাম আল্লাহর নামের পাশে আরশে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল, আল্লাহ তোমার নামের পাশে অমুকের নাম দেখতে পেয়েছি, সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও। মিথ্যাচার, দুটো মিথ্যাচার। একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় বিষয়। ভাই জানতে চেয়েছেন, আদম ও হাওয়াকে যখন দুনিয়াতে পাঠাইলেন তখন গুনাহ মাফের জন্য অনেক দিন দোয়া করে কোনো ফায়দা না হয়ে আদম আলাইহিস সালামের মনে আসলো বেহেশতে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই কালেমার উসিলায় দোয়া করলে তাদের দোয়া কবুল হয়। এটা কি সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন পৃথিবীতে এসে কোন দোয়াটা করছিলেন, কোন উসিলায় দোয়া করছেন, সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। তারা দুইজনে দোয়া করছেন, ক্বালা
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল তাদের দুজনের দোয়া। এখানে ওই লা ইলাহা ইল্লাল্লাহর উসিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এগুলা তারা দেন নাই।